শেরপুরের শিবরদী উপজেলার পূর্ব গোবিন্দপুরে অবস্থিত হিলফুল ফুজুল নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার কার্যক্রম নিয়ে অনিয়ম ও জটিলতার অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে মাদ্রাসা মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদ্রাসা সভাপতি মোহাম্মদ আসলাম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা নুরুল হক, সহসভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি মনিরুল ইসলাম রঞ্জু, কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান সোহাগ, কোষাধ্যক্ষ সামিউল হক সহ আরও অনেকে। বক্তারা জানান, 1975 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসার জন্য সরকার প্রদত্ত জমি ও স্থানীয় দাতাদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম চলছে। তবে সম্প্রতি পরিচালনা কমিটির কিছু সদস্যদের অনিয়ম ও প্রভাব বিস্তারের কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মোহাম্মদ নূর নবী মাদ্রাসার স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত। অভিযোগ রয়েছে তিনি জাল, দাখিলা ও ভুয়া খতিয়ান ব্যবহার করে মাদ্রাসার জমি নিজের নামে খতিয়ানভুক্ত করেছেন। একই সঙ্গে আয় ব্যয়ের হিসাব প্রদানে গড়িমসি করে পরিচালনা কমিটিতে অস্থিরতা সৃষ্টি করেছেন। স্থানীয়ভাবে একাধিক বৈঠক হলেও সমাধান না হওয়ায় দ্বন্দ্ব ক্রমে বাড়ছে। মাদ্রাসার জমি রক্ষার্থে দায়েরকৃত নামজারি ও জমা খারিজ মোকদ্দমা দ্রুত বাতিলের দাবি জানান মানববন্ধনকারীরা। একই সঙ্গে মাদ্রাসার কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। মানববন্ধনে নারী পুরুষ সহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। অনেক জমি জালিয়াতি দলিল করে অনেকজনের কাছে হস্তান্তর করে সে 15 দিন আগে হাজত খাটে আসলো। এটা আপনার সিআইডি অফিস জানে সে একটা চক্রবাস, পিবিআই জানে সে একটা চক্রবাস, সে দাঙ্গাবাস, সে জালিয়াতি। তার মামলা অনেক রয়েছে কোর্টে। এই এলাকার লোকজনের সঙ্গে তার এরকম দ্বিধাদ্বন্দ্ব। এর প্রকৃত জমি আমাদের দলিলপত্র সবকিছু আছে মাদ্রাসার নামে। সেটা হাফেজ মোহাম্মদ নূর নবী, তার 2 ছেলে রাসেল, রিয়াদ, ভূমি রেজিস্ট্রার অফিসের দলিল লেখক, শাকিলের যুগ সাজেশে নায়েব সহ তহসিলদার সহ আমাদের এই রেজিস্ট্রির কিন্তু জমি দলিল থাকা সত্ত্বেও তাদের নামে আলাদা প্রত্যেক সম্পত্তি দিয়ে খারিজ করে নিয়ে বা আমাদের এই হিলফুল ফজল মাদ্রাসাটা যাতে আমরা চালাতে না পারি বন্ধ করার উপক্রম করে দিছে আর কি। ভূমি অফিসের তহসিলদার নূর আলী সহ আমরা এই প্রতিকার চাই যেন আমাদের ওই বিরুদ্ধে প্রকৃত যে খারিজটা এটা যেন বাতিল করা হয়। বাতিল করে আমাদের এই মাদ্রাসাটা চালু করার আবেদন জানাচ্ছি। সাধারণ সম্পাদক, এই মাদ্রাসাটা অনেকদিন যাবৎ নূর নবী তার চক্রান্তে আমাদের মাদ্রাসা অনেকদিন যাবৎ বন্ধ রাখছে। এটা কোর্টে মামলা চলতেছে, কিন্তু এই ক্রয়কৃত জমি এটা আবার সে বাপের পৈতৃক সম্পত্তি দেখায় সে আপনার পুনরায় সে খারিজ করছে। উনি বলতেছে যে জমি এটা আমাদের পৈতৃক সম্পত্তি। যাই হোক, আমরা এলাকাবাসী আজকে এখানে সবাই আছি। আমরা চাইতেছি যে একটা ইসলামের একটা রিপোর্ট SD সোহেল রানা, NEN TV, শেরপুর।